হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকের দিনটা বিপিএল হিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট একটা দিন। সো কেন আজকের দিনটা এত বেশি গুরুত্বপূর্ণ, কি আজকের দিনে হলো, চলুন সেই ব্যাপারটা আলোচনা করা যাক। আজকের প্রথম ম্যাচে রংপুর এবং বরিশালের খুবই টান টান উত্তেজনাকর একটা ম্যাচ ছিল। কারণ আপনি জানেন যে এইবার বিপিএল এ রংপুর এবং বরিশাল এই দুইটা টিমই মোটামুটি সবচেয়ে বেশি কম্পিটিটিভ, এবং এই দুই দলের ম্যাচটা দেখার জন্য বিপিএল এর ক্লাসিকো বললে ভুল হবে না, সবাই আসলে বসে থাকে। সো প্রথমে যখন আজকে বরিশাল প্রথমে ব্যাটিং করে 197-98 রান করলো, সো এই রানটা চেস করা আসলে রংপুরের জন্য সত্যিই খুব কঠিন হয়ে গিয়েছিল। এবং শেষ পর্যন্ত যখন 1 ওভারে 26 রান দরকার, তখন তো আসলে মনে হচ্ছিল এটা বোধহয় একদমই পসিবল না। তখন ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান হিসেবে সোহান, রংপুরের ক্যাপ্টেন। সো সোহান কিন্তু 1 ওভারে সবগুলা বাউন্ডারি মেরে তিনি 30 রান করে একটা উড়াধুরা জয়লা শুরু করে দেন। তার মানে রংপুর রাইডার্স এর জয়টা নিশ্চিত হয়, এবং বরিশাল এই আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি দেখায় রংপুর রাইডার্স এর কাছে হেরে যায়। এবং আপনি জানেন এবার কিন্তু মাঠের থেকে অনলাইনের উত্তেজনাটা অনেক বেশি। যে দলে হেরে যাচ্ছে অন্য দলকে আসলে ছোট করে বা হিউমিলেটেড করে বা খাটো করে ফেসবুকে পোস্ট করা, মজা নেয়া, ট্রল করা, এই জিনিসগুলো কিন্তু চলছে। সো এটা হলো একটা দিক। দ্বিতীয় ম্যাচ যখন চলছে তখন ঢাকা এবং চিটাগং এর ম্যাচে আজকের দিনটা সাব্বির রহমানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং ঢাকার জন্য স্পেশালি ইম্পর্টেন্ট। ঢাকার জন্য কেন ইম্পর্টেন্ট? ঢাকা একটা রেকর্ড বুকে নিয়ে আজকে খেলতে নেমেছে। তারা টানা 11 ম্যাচ বিপিএল এ হেরেছে। গত আসরের প্রথম ম্যাচ জয়ের পরে টানা 11 ম্যাচ তারা হেরেছে, এবং এই আসরে প্রথম 4টা ম্যাচ হেরেছে। তার মানে আজকে যদি তারা হারে 16তম হার তারা দেখবে। যদিও ঢাকার দলের মালিকানা পরিবর্তন হয়েছে, প্লেয়ারের পরিবর্তন হয়েছে, বাট অ্যাজ এ টিম ঢাকার কিন্তু আজকে যদি হারে তাদের 16th কনজিকিউটিভ লস হবে। আর সাব্বির রহমানের জন্য কেন ইম্পর্টেন্ট? সাব্বির রহমান যদি আজকের ম্যাচটাতে রান না পেতো, যদি আজকে ঢাকাকে উদ্ধার করতে না পারতো, তাহলে সাব্বিরের ক্যারিয়ারে অ্যাটলিস্ট বিপিএল এ আমি এই আসরে অন্য কোনো ম্যাচ খেলার কোনো সম্ভাবনা দেখছিলাম না। সো সেইখানে দাঁড়ায় সাব্বির পুরো 9-6 করে দিলেন। 9-6 কেন? সাব্বির এক ইনিংসে 9টা ছক্কা হাঁকালেন। আমি জানি না পরে আরো দু একটা হাঁকিয়েছেন কিনা, যদি সেটা না হয় তাহলে 9টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, এবং 82 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু তিনি ঢাকাকে একটা লড়াকু পুঁজি এনে দিলেন। যার বিপরীতে এখন ঢাকার বোলাররা ডিফেন্ড করার চেষ্টা করবে 176 রান। সো গুড লাক ফর ঢাকা, গুড লাক ফর সাব্বির রহমান রুম্মন। হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচেস। ওকে, সেই পর্যন্ত আমার বলা ছিল, এই আপডেটটুকু আমার কাছে ছিল। থ্যাংক ইউ সবাইকে।